কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। বর্তমান যুগ যেমন তথ্য প্রযুক্তিতে স্মার্ট, তেমনি চোরেরাও তাদের চুরির স্টাইলে দারুণ স্মার্ট। কিন্তু এত সব স্মার্ট চোরেদের ভিড়ও প্রায়ই দেখা মিলে বেকুব চোরেদের। রাস্তার এক পাশে ট্রাকের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল এই ভদ্রলোক। ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামাতে ব্যস্ত ছিলেন ড্রাইভার সহ সবাই। ধীরে ধীরে ভদ্রলোক বেশি এই চোরমশাই ট্রাকের দিকে এগিয়ে আসেন এবং পকেট থেকে পিস্তল বের করেই হাত সাফাইয়ের মিশনে নেমে পড়েন। পিস্তল দেখে মুহূর্তেই সবাই হতবাক হয়ে যায়, কিন্তু ট্রাকের উপরে থাকা ট্রাক হেল্পার এই সবকিছুই পর্যবেক্ষণ করছিল এবং সুযোগ পেতেই চোর বাবাজির গায়ের উপর ট্রাকের উপর থেকে একটি গ্যাস সিলিন্ডার ফেলে দেয়, যাকে বলে একেবারে সিলিন্ডার হামলা। তারপর আর কি, বেচারা চোর চুরি করতে এসে নিজেই কুপোকাত। জুলাই 2024 ভারতের অরুণাচল প্রদেশের সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় এই আনপ্রফেশনাল চোরমশাই দেখে দেখে মেয়েদের আন্ডারগার্মেন্টস চুরি করতে থাকেন। অনেকে এই ঘটনা দেখে মজা নিলেও বেকুব এই চোরমশাইয়ের উদ্দেশ্য কিন্তু মোটেও ভালো না। ये देखो, कल रात हम अपना घर का बाहर में कपड़ा सुखा के रखा था। हम लोग का घर का बाहर में मालिक जो सीसीटीवी लगा के रखा है साइड, ये हर इन लोग मालूम नहीं था। तो ऐसे हो कि मेरा साइड में जितना जितना कपड़ा है हस्बैंड लोग को नहीं लिया, लेकिन बरा लोग को ले गया, 4 बरा मेरा ले गया। और ये जो चोर करने वाला, ये लोग एक हारिंग है, तो हमको देख के बहुत ही खराब लगा है। मेरा बरा को क्यों लेके चला गया। तो এবারে এই চোর বাবাজিকে দেখুন, প্রথমে বাইকে করে এসে বাইক রেখে সোজা ঢুকে যান বাড়ির ভিতরে। তারপর সেখান থেকে একটি কাঠের বান্ডিল নিয়ে এসে তার বাইকে রাখে, কিন্তু কাঠ রাখার সাথে সাথে চাপ লেগে বাইকের হর্ন বাজতে শুরু করে দেয়। ভাগ্য ভালো বাড়িতে কেউ ছিল না। এরপর বেচারা কোনো মতে হর্ন বন্ধ করে আবার ঢুকে পড়ে বাড়ির ভিতরে। তারপর চুরি করে আরো একটি বান্ডিল বাইকে রাখে। বাবাজির মিশন কমপ্লিট, এবার পালানোর পালা। কিন্তু এখানেই বাঁধে বিপত্তি। ভাঙাই মার্কাই বাইকে 2 বান্ডিল নিয়ে পালাতে গিয়ে বেচারা পড়ে মহা মুসিবতে। তারপর কোনো মতে ধরে বাইক সামনে আগাতেই ধপাস, যাকে বলে অতি লোভে তাঁতি নষ্ট। কিন্তু বেচারা চোর হলেও ইমানদার। 2 বান্ডিল নিয়ে যেতে না পারায় 1 বান্ডিল বাড়ির ভিতরে রেখে অন্য বান্ডিল নিয়েই কেটে পড়েন তিনি। এবার এই মশাইয়ের কাণ্ডটা দেখুন। বাইক চুরি করতে এসে তেনার চোখে পড়ে সিসি ক্যামেরা। তারপর ভদ্রলোকের মতো বাইক থেকে নেমে সেখান থেকে চলে যান, কিন্তু কিছুক্ষণ পর আবার আসেন। তবে এবার আসেন পেপার দিয়ে মুখ ঢেকে, মানে বিদ্যা অর্জন না করে চুরিতে নেমে পড়লে যা হয় আর কি। মশাই আগেই নিজের পতনখানা ক্যামেরায় দেখিয়ে তারপর আসেন মুখ ঢেকে। চুরি যদি কোনো আর্ট হয় তাহলে আমার দেখা শ্রেষ্ঠ আর্টিস্ট এই দলটি। মানে সংঘবদ্ধ চুরি কত প্রকার ও কি সবকিছুই তাদের চুরির স্টাইল দেখলে আপনি বুঝে যাবেন। এই গ্রুপের সদস্য মোট 7 জন, যেখানে আছে নারী, বৃদ্ধা এবং তরুণ। তারা আবার এক একজন এক এক বেশ ধরে থাকেন। যেখানে আছে স্কুল ছাত্র, কর্মরত অফিসার এবং সদ্য মার্কেট করে ফেরা গৃহকর্তা। তারা প্রথমে টার্গেট ফিক্সড করে, এরপর নারী সদস্য থাকে সামনে, আর 6 সদস্য টার্গেটের খুব কাছাকাছি। প্রথমে সামনে থাকা নারী টার্গেটের একেবারে সামনে চলে আসে এবং পিছনে থাকা বৃদ্ধা টার্গেটকে ধাক্কা দেয়, আর এই সুযোগে একজন হাতের কাজ সেরে ফেলেন। এইভাবে তাদের টিম একের পর এক চুরিতে মেতে থাকেন। মানে চুরিকে তারা এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যাকে শিল্পই বলা চলে। সালে ভারতের একটি ভাড়া বাসায় দিনের বেলায় ঘটে এই ঘটনা। মহিলার হাজবেন্ড যায় অফিসে, আর বাসায় ছিল মহিলা সহ তার 2 মেয়ে। যেখানে দেখা যায় চোরেরা বেশ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল, কিন্তু এই মহিলা যেমন সাহসী তেমনি নাছোড়বান্দা। অবাক করার বিষয় হলো তিনি 3 জন পুরুষের সাথে একাই লড়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে গায়ের সবটুকু জোর দিয়ে কোনো মতে তিনি দরজার সিটকারি আটকান। তারপর দরজার সামনে সোফা টেনে দিয়ে কোনোভাবে চোরেদের আগ্রাসন থেকে রক্ষা পান। এরপর তিনি পুলিশে ফোন দেন এবং জানালা দিয়ে বাইরে চিৎকার করতে থাকেন।
এবার এখানে দেখুন 2017 সালে ইন্দোনেশিয়ার একটি শহরে সিসিটিভি ফুটেজ এটি। ভোর তখন 4:30। একটি শপে চুরির উদ্দেশ্যে পেছন চুলকাতে চুলকাতে ঢুকে পড়েন হেলমেট পরিহিত এই চোর মশাই। এইদিকে দোকানদার বেচারা তখন ভোর রাতের গভীর ঘুমে বিভোর। সবকিছু দেখে নিয়ে চোর মশাই এবার চুরি করতে প্রস্তুতি নিচ্ছেন। প্রথমে সে ভালোভাবে দোকানদারকে দেখে, তারপর আস্তে আস্তে ক্যাশের দিকে হাত বাড়ায়, কিন্তু বেচারা প্রথম চেষ্টায় ব্যর্থ হয়। কিন্তু টেবিলের উপর থাকা একটি নোট দেখতে পেতেই সোজা পকেটে চালান করে দেন। তারপর আবার সে ক্যাশের দিকে হাত বাড়ায় এবং আস্তে আস্তে ডয়ারটি বের করতে থাকে। কিন্তু বেচারার ভাগ্য খারাপ, হঠাৎই হাত ফসকে ডয়ারটি নিচে পড়ে যায়। তার শব্দে দোকানদারেরও ঘুম ভেঙে যায়। তা দেখে বেচারা চোর যেই দৌড়টা না দিল, তা যদি অলিম্পিকে দিত নিশ্চিত গোল্ডেন মেডেল জিততো। সুযোগ পেলে কম বেশি আমরা সবাই চোর। যেমন এখানেই দেখুন না, চালাকি চোর সুযোগ বুঝে দোকানের কিছু মালামাল নিয়ে ওরে কি দৌড়। কিন্তু তারপর ঘটে আসল ঘটনা। দাঁড়িয়ে থাকা মেয়ে দুটি এই সব কিছুই দেখছিল। দোকানদার বেরিয়ে যেতেই তারাও কার্টুন দুটো নিয়ে হাওয়া। এই জন্যই গুরুজনরা বলেছিল সুযোগ পেলে আমরা সবাই চোর। শহরের মানুষ কাজের বুয়া ছাড়া এক কথায় অচল। কিচেনে মন দিয়ে কাজ করছিল এই কাজের বুয়া, কিন্তু মুহূর্তেই তার আচরণ পরিবর্তন হয়। পেপারের উপর আলাদা করে কিছু রুটি রাখে আর দরজা দিয়ে উকি দিয়ে দেখতে থাকে কেউ আছে কিনা। এইবার রুটিগুলোকে পেপার মুড়িয়ে তার বিশাল মনে ঢুকিয়ে ফেলে। কিন্তু একটু পরেই সেখানে বাসার গৃহিণী এসে হাজির। বেচারি বুয়ার আর বুঝতে বাকি নেই আজ সে হাতে নাতেই ধরা পড়েছে। তারপর সে তার বিশাল মন থেকে রুটিগুলোকে বের করে নিয়ে এসে আদর্শ চোরের পরিচয় দেয়। আসলে গৃহিণী বুয়ার উপর নজর রাখছিল সিসি ক্যামেরায়। এমন চুরি যে সে মাঝে মধ্যেই করতো তা আগে থেকেই জানতো গৃহিণী। কিন্তু কথাই আছে না, 10 দিন চোরের আর একদিন গৃহস্থের। তাই তো আজ বেচারি পুরো হাতে নাতে ধরা। চোরার ভুক্তভোগী যদি শেয়ানে শেয়ান হয় তাহলে ব্যাপারটা কেমন হয়। মশাই ছিনতাই করতে এসে নিজেই পেশে যান। আসলে কারো থেকে কেউ কম যায় না। বেশ কিছুক্ষণ এমন লেফট রাইট করার পর চোর বাবাজি সফল হয়ে যেই না পালাতে যাবে, তখনই মেয়েটি হাত থেকে বের করে বাবাজির বাইকের চাবি। গাড়িতে গ্যাস নিতে পেট্রোল পাম্পে আসে এই মেয়েটি। হঠাৎ সেখানে থাকা কালো গাড়ি থেকে একজন ছিনতাইকারী মেয়েটির গাড়িতে উঠে যায়। গাড়ি চালু থাকায় তার ছিনতাই করতে অসুবিধা হওয়ার কথা ছিল না, কিন্তু ঘটনা বুঝতে পেরে মেয়েটি ড্রাইভার বরাবর গাড়িতে উঠে বসে, যার ফলে ছিনতাইকারী সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। আর এভাবেই চোরকে বেকুব বানিয়ে মেয়েটি তার গাড়িকে ছিনতাইয়ের হাত থেকে রক্ষা করে। এবার এখানে দেখুন, এই দুই ভদ্রলোক বাইক নষ্ট হয়ে যাওয়ায় রাস্তার এক পাশে এসে তা দেখতে থাকে। সাধারণভাবে দেখলে এমনটাই মনে হবে, কিন্তু না, তাদের বাইকের কিছুই হয়নি। তারা আছেন মূলত চুরি করার ধান্দায়। বাইক তো শুধু অজুহাত মাত্র। তারপর সেখান থেকে একজন লোক হঠাৎই কারের নিচে ঢুকে পড়েন। তারপর বেশ কিছুক্ষণ কারের চাকা খুলতেই ব্যস্ত থাকেন তিনি। ব্যাস কিছুক্ষণ পর একটি চাকা খুলে বেরিয়ে আসেন তিনি। আজকের ধান্দা মোটামুটি শেষ। ভদ্রলোকের মতো বেশি লোভ না করে এক চাকা নিয়েই চুরি করে চম্পট দেন তারা। চুরি এমন এক পেশা যেখানে বয়স শুধুমাত্র একটি সংখ্যা। দোকানে ভিড় ছিল, এই সুযোগে অল্প বয়সী এই দিদিমণি সেখানে থাকা মহিলার পার্স খুলে তার ভিতরে হাত ঢুকিয়ে দেন। তারপর দোকানদারের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন, আর এক হাতে মহিলার পার্স থেকে হাত সাফাই করতে থাকেন। এরপর সুযোগ বুঝে পার্স থেকে টাকার ব্যাগ নিয়ে মুহূর্তেই নিজের করে নেন। তারপর আর কি, সময় নষ্ট না করে পার্স থেকে দোকানদারকে কিছু হাদিয়া দিয়ে সেখান থেকে পালিয়ে যান।
এবার এখানে দেখুন ভিক্ষুক সেজে একটি চোরের দল দোকানের মধ্যে ঢুকে পড়ে আর দোকানদার তাদের ঢুকতে দেখেই চলে যেতে বলে, কিন্তু তাদের টার্গেট আজ ফিক্সড, তাই চুরি না করে আর বের হচ্ছেন না। তখন সেখানে থাকা 4 জন মিলে দোকানদারকে কথায় ব্যস্ত করে ফেলেন আর সেখানে থাকা দলের 52 সদস্য ঢুকে পড়েন দোকানের ডেস্কে। প্রথম ডেস্কে কিছু না পেয়ে চলে যান পিছনের ডেস্কে আর সেখানে থাকা টাকা হাতিয়ে মুহূর্তেই বেরিয়ে পড়েন এবং তাকে অনুসরণ করে তার দলের বাকি সদস্যরাও বেরিয়ে যায়। এইদিকে বেচারি দোকানদার এইসবের কিছুই টের পায় না। এবার এই হেলমেট মামুকে দেখুন, রেস্টুরেন্টে খেতে আসা একটি পরিবারকে টার্গেট করেন তিনি। তারা খেতে ব্যস্ত আর এইদিকে মামু আছেন সুযোগের অপেক্ষায়। এভাবে বেশ কিছুক্ষণ সময় যায় আর মশাই সুযোগ পেতেই মহিলার গলা থেকে চেন নিয়ে এক দৌড়ে হাওয়া। রেলওয়ে স্টেশনে চুরির ঘটনা এটা আর নতুন কি, কিন্তু এই চোরের ঘটনা কিছুটা ভিন্ন। এই ভদ্রবেশী চোর মশাইকে দেখে বুঝার উপায় নেই তিনি একজন প্রকৃত চোর। তিনি প্রথমে টার্গেট করেন ট্রেনের দরজায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে থাকা লোকটিকে। মূলত ট্রেন ছাড়ার অপেক্ষায় ছিলেন এই চোর বাবাজি। যেই না ট্রেন ছাড়ে তখনই ফোন নিয়ে কি এক দৌড় দেয় এই চালাক চোর। ওরে সেই কি দৌড়! এমন দৌড় যদি অলিম্পিকে দিত নিশ্চিত সোনা, মানে সোনার মেডেল নিয়ে আসতে পারতো। এবার এখানে দেখুন সম্প্রতি বাংলাদেশের একটি দোকানে সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় এই ছিচকে চোরমশাই দোকানদারের টাকার ব্যাগ হাতানোর ধান্দায় আছেন, কিন্তু দোকানে কাস্টমারের ভিড় দোকানদারের নজরদারিতে কোনোভাবেই সে সফল হতে পারছিল না। তবে বেচারা নাচোর বান্দা, চুরি না করে বাসায় গেলে বইয়ের হাতে মার নিশ্চিত, তাই তো চেষ্টার কোনো কমতি রাখছিল না সে। এক পর্যায়ে সবার চোখ পাকি দিয়ে অবশেষে তিনি সফল, মানে কনফিডেন্স লেভেলটা দেখছেন বারবার হেরে গিয়েও হাল ছাড়েননি। পরে অবশ্য সিসি ক্যামেরায় তার বদনখানা চিহ্নিত ছিল, তাই পুলিশের হাতে ধরা পড়তে খুব একটা অসুবিধা হয়নি। এত সব চোরের মাঝেও সৎলোক আছে বলেই পৃথিবী এখনো আছে। যেমন এখানেই দেখুন না, দোকান থেকে জুস নিয়ে প্রথমে তার পেমেন্ট করেন। আসলে দোকানদার ঘুমাচ্ছে দেখে তিনি আর তার ঘুম ভাঙাননি, পেমেন্টের রসিদ টেবিলে রেখে তারপর সেই সৎ কাস্টমার সেখান থেকে চলে যান। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পানি এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।